बिस्मिल्लाहिर रहमानिर रहीम 2025 সালের সকল শিক্ষার্থী এসএসসি বেসের সকল শিক্ষার্থীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, ধারাবাহিক ক্লাসের প্রথম ক্লাসে আমরা চলে যাব রিঅ্যারেঞ্জ, যেটা মার্ক থেকে 8। আমরা প্রথমে 2025 সালের আমরা যে সাজেশন দিয়েছিলাম, সাজেশনের ফার্স্ট পেপারে আমরা আমাদের ফার্স্ট পেপার যেই সাজেশন, এই সাজেশনে আমরা রিঅ্যারেঞ্জ দেখব। রিঅ্যারেঞ্জ যেটা 7 নং আসে এবং মার্ক 8। এটা বিগত সালের আসা কিছু রিঅ্যারেঞ্জ আমরা ভালো করে আয়ত্ত করলেই মোটামুটি কমন পড়ে যায়। তাছাড়া টেস্ট পেপার থেকে বিখ্যাত স্কুল অ্যান্ড কলেজে আসা রিঅ্যারেঞ্জগুলো পড়লেই একটা আশা করা যেতে পারে রিঅ্যারেঞ্জ। আমরা আমাদের ভিডিও বড় না করে আমরা ছোট করে যত দ্রুত সম্ভব আমরা শেষ করব পড়া। তো সরাসরি রিঅ্যারেঞ্জে চলে যাই। আমাদের সাজেশনের প্রথম রিঅ্যারেঞ্জ যেটা ছিল, এটা ছিল, আমি একটু জুম করি, প্রথম ছিল এই রিঅ্যারেঞ্জ, যেটা আমার সাজেশনের প্রথম, যেটা এবার আমাদের কোদালপুর মাধ্যমিক বিদ্যালয়ের টেস্ট এক্সামে প্রথম সাজেশনের প্রথমটাই টেস্টে চলে আসে। যেমন এই যে ঢাকা বোর্ড 20 অ্যান্ড্রোকেলস অ্যান্ড লায়ন, আমরা এটা পড়ব। আমরা ধারাবাহিকভাবে প্রতিটা ব্যাচকে বলবো ধারাবাহিকভাবে 1 থেকে 19টা, যদিও এর মধ্যে কমন পড়া আসার সম্ভাবনা আছে, যেহেতু এগুলো গল্প আকারে, এগুলো মনে থাকা ইজি। তবে আমরা 2টা লক্ষ্য নিয়ে পড়ব। 1, আমরা গল্পটা জানবো। 2, আমরা এর ওয়ার্ড মিনিং, শব্দের অর্থ, এগুলো ইনশাল্লাহ আয়ত্ত করব। তো আমরা ধারাবাহিকভাবে পড়ার জন্য সিরিয়াল রিঅ্যারেঞ্জ কোশ্চেন নং 7 মার্ক 8 ধারাবাহিক রক্ষা করার জন্য আমরা প্রথমে 1 নংটা পড়ব। ধারাবাহিকভাবে প্রতিটা ক্লাসের ছোট ছোট ভিডিওগুলো আমি আমাদের প্রত্যেকটা ব্যাচের গ্রুপে এবং কি ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব চ্যানেলে দেওয়া হবে ইনশাল্লাহ। তো সবাই একটু সময় নিয়ে দেখে নেবেন। এবং সবচেয়ে ব্যাচের মধ্যে যে কথাগুলো সবসময় বলা হয়, হয়তো অনেকের কাছে বিরক্ত লাগতে পারে, আমি বলি প্রতিদিন 10-12টা শব্দার্থ মুখস্থ করবো আমরা। আর এই মুখস্থ করতে করতে আমরা এর মধ্যে গ্রামের ব্যবহার শিখব। যাই হোক, প্রথম ভিডিও খুবই বড় হয়ে যাবে, তাই আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আমরা রিঅ্যারেঞ্জটা চলে যাই। এই যে রিঅ্যারেঞ্জ, তো রিঅ্যারেঞ্জের প্রথমটা হচ্ছে আমরা সি, তারপর আমরা গল্প করে পড়ব। আগে সি নাম্বারে ধারাবাহিক পড়ি। যেমন সি নাম্বার আছে ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার লিভড বাস করত, এ ইয়াং ম্যান একজন যুবক লোক, নেমড নাম অ্যান্ড্রোকেলস, তার নাম ছিল অ্যান্ড্রোকেলস। একদা এক সময় একটা লোক বাস করত, তার নাম ছিল অ্যান্ড্রোকেলস। এই হচ্ছে অনুবাদ। আমরা এই যে গ্রামার দিকে তাকালে, রাইট ফর্ম ভার্বের দিকে যে তাকাই, কোনো ভার্বের শেষে যদি ওয়ান্স আপন এ টাইম থাকে, কোনো বাক্যের মধ্যে যদি ওয়ান্স থাকে অথবা ওয়ান্স আপন এ টাইম থাকে, তাহলে এর অতীত হয়ে যায়। তখন এই বাক্যটা হয়ে যায় পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। দেখো লিভড আছে, লিভড, তো লিভ ভার্ব টু। তো আমরা ওয়ার্ড মিনিং চলে যাই। ওয়ান্স আপন এ টাইম, একদা সময়, লিভ বাস করা, এটা ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব। লিভড ইয়াং, যুবক যুবতী, কমন নাউন। কিন্তু এটাকে ইয়াং ম্যান বলছে, তার যুবক লোক। নেমড নাম,
অ্যান্ড্রোকেলস। ওকে, এই প্রথম বাক্যটি শেষ। তারপর আমরা চলে যাব দাঁড়াবো ই নাম্বার। হি ওয়াজ কট, ক্যাচ। ক্যাচ অর্থ ধরা, আমরা জানি ক্যাচ অর্থ ধরা। ক্যাচ, কট। হি ওয়াজ কট, তাকে ধরা হয়েছিল বাই দ্বারা এ স্লেভ মার্চেন্ট, একজন কৃতদাস ব্যবসায়ী। এ স্লেভ মার্চেন্ট, একজন কৃতদাস ব্যবসায়ী দ্বারা তাকে ধরা হয়েছিল, অর্থাৎ একজন কৃতদাস ব্যবসায়ী তাকে ধরেছিল। এটা প্যাসিভ ভয়েস। আমরা জানি ভয়েস চেঞ্জ দুই প্রকার, একটা অ্যাক্টিভ ভয়েস, একটা প্যাসিভ ভয়েস। কর্তা যখন কাজটা করে তখন অ্যাক্টিভ ভয়েস, আর কর্তা যখন কাজটা সম্পাদন করে না, অন্যকে দ্বারা সম্পাদিত হয়, তখন এটা হয় প্যাসিভ ভয়েস। তাছাড়া বাই দিয়ে শুরু হয়েছে। শুধু তাই নয়, ওয়াজের পরে মূল ভার্বের সাথে আইএনজি হওয়ার কথা ছিল যদি প্রিন্সিপাল ভার্ব থাকে। আছে ভার্বের তৃতীয় রূপ, তাই এটা প্যাসিভ ভয়েস। হি ওয়াজ কট বাই স্লেভ মার্চেন্ট, একজন কৃতদাস ব্যবসায়ী তাকে ধরেছিল। হু, যে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট থাকে, আমরা যেটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে পড়েছি। যাই হোক, বড় হয়ে যাইতেছে ভিডিও। এ স্লেভ মার্চেন্ট, স্লেভ একজন ব্যবসায়ী, কৃতদাস ব্যবসায়ী। হু, যে সোল্ড বিক্রি করে দিয়েছিল। সেল তো বিক্রি করা, ভার্ব ওয়ান, সেল, সোল্ড। হু সোল্ড, যে বিক্রি করেছিল, হিম তাকে, টু এ রিচ ম্যান, একজন ধনী লোকের কাছে বিক্রি করে দিয়েছিল। ইন অ্যানাদার কান্ট্রি, অন্য একটা দেশে। তাহলে এই অ্যান্ড্রোকেলসকে একটা কৃতদাস ব্যবসায়ী ধরেছিল এবং সে তাকে বিক্রি করে দিয়েছিল অন্য একটা দেশের ধনী ব্যক্তির কাছে। তাহলে দেখেন, এটা কিন্তু প্রিপোজিশন। আপনারা জানেন কিনা জানি না, কোন দেশের মধ্যে বোঝালে ইন বসে, আবার কোনো কিছুর মধ্যে বোঝালে ইন বসে, তাই এখানে ইন বসছে। যাই হোক, তারপরে আমরা পড়ব হইছে জি নাম্বার। হিজ মাস্টার, তার মালিক, তার মনিব, তার প্রভু ওয়াজ ছিল ভেরি ব্যাড, খুবই খারাপ। তার মালিক বা প্রভু ছিল খুবই খারাপ। তারপরে অ্যান্ড এবং ইনফ্লিক্ট প্রয়োগ করত, তাহলে এটাও ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। হিজ মাস্টার, তার মালিক, ইনফ্লিক্ট প্রয়োগ করত, ইনফ্লিক্ট ভার্ব টু, হেভি ভারী বা প্রচন্ড, টর্চার অত্যাচার, অন হিম তার উপরে সে অনেক অত্যাচার করত। তাহলে এটা আমরা সম্পূর্ণ যদি বলি, তার মালিক খুবই খারাপ ছিল এবং সে অনেক অত্যাচার তার উপর করত। তার এই জায়গায় প্রিপোজিশন আছে অন। আমরা জানি কোনো কিছুর সাথে লেগে থাকা বোঝালে অন বসে, যেহেতু তার সাথে টর্চার করতো, অত্যাচার করতো, এই জন্য অন বসছে। ওকে, আমরা পরে যাই, পরের লাইন। এই জায়গায় আছে বি। ওয়ান ডে একদিন, হি ফ্লিড, সে পালিয়ে গিয়েছিল। ফ্লিড অর্থ পালিয়ে যাব। ফ্লিড, FILEE, ফ্লি অর্থ পালিয়ে যাওয়া। আর ফ্লিড ভার্ব টু, হি ফ্লিড পালিয়ে গিয়েছিল, ফ্রম হতে, হিজ মাস্টার্স হাউস, তার প্রভুর বাসা থেকে সে পালিয়ে গেছিল। অ্যাপোস্ট্রফিস এস, তার প্রভু বা মনিবের বাড়ি থেকে একদিন সে পালিয়ে গিয়েছিল। অ্যান্ড এবং টুক, নিয়েছিল আশ্রয়, এটাও ভার্ব। টেকেন, তাহলে টুক নিয়েছিল, শেল্টার আশ্রয়, ইন এ ক্যাব গুহার মধ্যে। আমরা জানি কোনো কিছুর মধ্যে বোঝালে ইন বসে, তাই ইন এ ক্যাব গুহার মধ্যে, কোনো কিছুর মধ্যে বোঝালে ইন বসে। একদিন সে পালিয়ে গেল তার প্রভুর বাড়ি থেকে বা মনিবের বাড়ি থেকে অথবা মালিকের বাড়ি থেকে এবং আশ্রয় নিয়েছিল একটা গুহার মধ্যে। তারপরে আমরা পড়ব এ নাম্বার। ইন দ্য ইভিনিং, বিকেলবেলা বা সন্ধ্যাবেলা, ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলা, এ লায়ন, একটি সিংহ, এন্টার্ড প্রবেশ করেছিল। এটা ভার্ব। এন্টার্ড ভার্ব টু, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স। এন্টার্ড প্রবেশ করেছিল, দ্য কেভ গুহায় প্রবেশ করেছিল।
দেখেন এই জায়গায় ইন বসছে, দিনের কোনো বড় অংশ বোঝালে ইন বসে। এক কথায় বড় কোনো যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং ব্যবহৃত হয়। আর ছোট সময় বোঝালে কিন্তু অ্যাট বসে, যেমন অ্যাট 8 AM, অ্যাট 8 PM। যাই হোক, সন্ধ্যার সময় একটা সিংহ গুহায় প্রবেশ করেছিল। তারপরে F নাম্বার, দ্য লায়ন, সিংহটি সিম অর্থ মনে করা, মনে হয়েছিল ওনডেড, আহত। এস কারণ সিংহটিকে মনে হয়েছিল আহত, কারণ হি ওয়াজ গ্রোনিং অর্থ গ্রাম বাংলায়, আঞ্চলিক ভাষায় বলে ঘঙ্গানো। তাহলে গ্রোনিং আমরা আরো বলতে পারি আত্মনাদ করা, মানে চিৎকার করা, আত্মনাদ করা। যেহেতু কারণ সে গঙ্গা ছিল, তাই তাকে আহত মনে হয়েছিল, কারণ সে গঙ্গা ছিল। তাহলে দেখেন আমরা ওয়ার্ড মিনিং, সিম অর্থ মনে করা, ওন্ড অর্থ আহত, আহত, এস কারণ, সিন্স অর্থ কারণ, ওয়াজ গ্রোন অর্থ আত্মনাদ করা, গ্রোয়িং অর্থ আত্মনাদ করা। তা সিংহটিকে মনে হয়েছিল আহত, কারণ সে গঙ্গা ছিল। ডি নাম্বার, হি কেম, সে এসেছিল। অর্থাৎ এই হি দ্বারা সিংহকে বোঝানো হয়েছে। হি কেম, সে এসেছিল। নেয়ার, নিকটে বা কাছে, কার কাছে? অ্যান্ড্রোকেলের কাছে সিংহটি এসেছিল। অ্যান্ড এবং, দেখেন এই জায়গায় কিন্তু প্রিন্সিপাল ভার্ব একটা কাম, তাহলে আমরা জানি কাম, কেম, কাম, এই জায়গায় উচ্চারণ ভার্ব টু কেম, এসেছিল অ্যান্ড্রোকেলের কাছে। এবং শি অ্যান্ড হি লিফট উত্তোলন করা, হি লিফট, সে উত্তোলন করেছিল, হিজ পা, তার থাবা, পা অর্থ আমরা সচরাচর জানি থাবা, যে তুলে যে জায়গা, মানে পা উত্তোলন করে দিয়েছিল। দেন আমরা পড়ব লাস্টারটা, একটাই আছে মেবি। হি টুক, সে নিয়েছিল। এবার এই হি দ্বারা বোঝানো হয়েছে অ্যান্ড্রোকেলসকে। তাহলে হি টুক, সে নিয়েছিল দ্য লায়ন্স পা, লায়নের পা, ইন মধ্যে, হিজ হ্যান্ড, তার হাতের মধ্যে লায়নের পা নিয়েছিল। অ্যান্ড এবং, এটা লিখবেন, রিমুভ দূর করা, অপসারণ করা, দূর করেছিল। এ বিগ থ্রন, একটা বড়, থ্রন হতো কাটা, ফ্রম হতে ইট, তার পা থেকে একটা বিশাল বড় মানে কাটা অপসারণ বা রিমুভ করেছিল। দ্য লায়ন, সিংহটি ছিল রিলিভড অফ, এটা মাস্ট, সবাই খাতা লিখতে হবে, মাস্ট বি, কারণ অনেক চাকরি এবং অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় রিলিভড পরে গ্যাপ দিয়ে দেয় অফ, এটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। রিলিভড অফ মুক্তি লাভ করা। দ্য লায়ন ওয়াজ রিলিভড অফ, মুক্তি লাভ করেছিল ইটস পেন, তার ব্যথা থেকে। কাটা উঠানোর পরে লায়নটি সিংহ মানে ব্যথা থেকে মুক্তি পেয়েছিল। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের ইম্পর্টেন্ট একটা, এবার এসএসসির জন্য, যেহেতু ঢাকা বোর্ডে আসছে, ঢাকা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তোমরা জানো কিনা জানি না, বোর্ডে কখনো কঠিন প্রশ্ন হয় না, বিগত সালের প্রশ্ন আলোচনা করেই দেওয়া হয়। তো আমি ক্লাসে সব সময় বলি, বিশেষ করে সব প্রাইভেট থেকে শুরু করে সব ক্লাসে আমি বলি, বোর্ডের প্রশ্ন তেমন কঠিন হয় না। ভালো করার জন্য অবশ্যই আমাকে বিগত বোর্ড ভালো করে আলোচনা মানে আয়ত্তে আনতে হবে। তাই তোমাদের সুবিধার জন্য এই গ্রুপে আমি এই ভিডিওগুলো দিয়ে দিব, তোমরা অবশ্যই খাতা কলম এবং শব্দার্থ, আমি যে বইয়ে পড়াই শব্দার্থগুলো আয়ত্ত করবেন। প্রিয় শিক্ষার্থী, আমরা এটা হয়তো বা ভিডিও বড় হয়ে গেছে, 2-1 মিনিটের মধ্যে আমরা এটা শেষ করব। এবার আমি গল্প আকারে বলে দিই, তোমরা পরীক্ষায় এভাবেই গল্প আকারে মনে করবা। তাহলে প্রথমটা আমরা গল্প আকারে বলি। প্রথমটা সি, একদা এক সময় এক যুবক লোক বাস করত, তার নাম ছিল অ্যান্ড্রোকেলস।
তাকে ধরা হয়েছিল একজন কৃতদাস ব্যবসায়ী, অর্থাৎ কৃতদাস ব্যবসায়ী তাকে ধরেছিল এবং তাকে বিক্রি করে দিয়েছিল অন্য একটা দেশের ধনী ব্যক্তির কাছে। কিন্তু ওই ব্যক্তি, ওই মালিক খুব খারাপ ছিল এবং তাকে সবসময় প্রচণ্ড অত্যাচার করত তার উপর, মানে ইনফ্লিক্ট করত, মানে প্রয়োগ করত। তারপর একদিন সে তার মালিকের বাসা থেকে পালিয়ে গেল এবং আশ্রয় নিয়েছিল একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। বিকেল বেলায় বা সন্ধ্যা বেলায় একটি সিংহ ওই গুহায় প্রবেশ করেছিল। সিংহটি আহত মনে হচ্ছিল, কারণ সে আত্মনাদ করলো বা ঘঙ্গাচ্ছিল, এক কথা ঘঙ্গাচ্ছিল, যে গ্রাম বাংলা যাকে বলা হয় বোঝার সুবিধার্থে। সিংহটি অ্যান্ড্রোকেলসের কাছে আসলো এবং তার পা থাবা যা দিয়ে অন্যের উপর আঘাত করে এটা তার উপর মানে তুলে ধরল। অ্যান্ড্রোকেলস তার হাতে নিল এবং একটা বড় কাঁটা তার পা থেকে অপসারণ করলো। সিংহটি ব্যথা থেকে মুক্তি পেল। বাক্য দেখেন, এই 8টা শেষ করতে কিন্তু আরো কাহিনী হয়তো বা অবশ্যই রয়ে গেছে। এই ছিল শিক্ষার্থী তোমাদের এই রিয়ারেন্স সাজানো। তোমরা যদি অর্থ পারো অবশ্যই ধারাবাহিকভাবে সাজাতে পারো ইনশাল্লাহ। আজকে এই জায়গায় শেষ করি, যেহেতু ভিডিও বড় হয়ে গেছে, প্রথম ভিডিও বড় হয়ে গেছে, তাই তোমাদের সকলকে আরেকবার ধন্যবাদ দিয়ে আমরা বিদায় নেই। আল্লাহ হাফেজ।